আলহামদুলিল্লাহ, আমার স্বামীর সামর্থ্য অনুযায়ী তার ইচ্ছে অনেক বেশি। তার সামর্থ্যের থেকেও বেশি দিতে চায় আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আমার স্বামীর যতটুকু আছে আমি ততটুকুই সন্তুষ্ট থাকতে চেষ্টা করি সবসময়। আর অন্যদিকে অনেক স্ত্রীরা দেখি যে স্বামীকে প্রেশার দিতেই থাকে, আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা দাও, ওটা দাও, কীভাবে দিবে আমি জানি না। অন্যদের বউকে তারা এটা দেয়, সেটা দেয়। তো আলহামদুলিল্লাহ, আমি নিজেকে নিজেই বলবো যে আমি কখনোই এই টাইপের না। ওকে এটা দিচ্ছে, আমাকে কেন দেয় নাই, আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। কারণ আমি নিজের চোখে দেখতেছি যে আমার স্বামীর কতটুকু সামর্থ্য আছে, আর সে তার সামর্থ্য অনুযায়ী যথেষ্ট দেওয়ার চেষ্টা করে আমাদেরকে। তো আলহামদুলিল্লাহ, উল্টো আমি নিজে নিতে চাই না, কিন্তু আমাকে জোর করেও দিবে। তো এই দিক থেকে আমি সত্যি মানে কি বলবো, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমার হাজব্যান্ডের মতো একটা মানুষ আমি পেয়েছি আমার জীবনসঙ্গী হিসেবে। আমি তো বলবো যে পৃথিবীতে সব ভাগ্যবতীদের মধ্যে আমিও একজন। তো যাই হোক, আমরা কিছু কেনাকাটা করেছি, তো এগুলোই আপনাদেরকে দেখানোর জন্য বসলাম। তো দেখাই কী কী কিনছি। তো বেশি কিছু কিনি নাই, যতটুকু পারছি। আর মার্কেটে গেলে বাবুকে কোলে নিয়ে আমরা মানে অস্থির। আর ও তো আমার কাছে আসেই না, ওর বাবাকে একদম পুরো পাগল বানায় ফেলে। আর একটা বাচ্চা কোলে নিয়ে এত ঘোরাফেরা, আর এখনকার মার্কেটের অবস্থা তো জানেনই, যেই পরিমাণে ভিড় থাকে। তো দেখা গেছে বাচ্চা নিয়ে মানে মার্কেট করা খুবই কষ্টকর। আমরা তো পুরো একদম দুইজনে মিলে মানে অসুস্থ হয়ে গেছি বলতে গেলে, যতটুকু সময় আমরা গেছি। তো বেশি কেনাকাটা করতে পারি নাই, মেয়ের জন্য কিনতে গেছি। দেখা গেছে মেয়েকে না দিয়ে আমরাই কেনাকাটা করছি, আর মেয়েরটাই এখনও হয় নাই। পরে না পেরে আমরা চলে আসছি যে দরকার নাই, আজকে যতটুকু করছি ততটুকুই, আমরা আরেকদিন যাব, মেয়ের জন্য শুধু কিনে চলে আসবো। তো এক পর্যায়ে আমার হাজব্যান্ড কিন্তু মার্কেট করতেই চায় নাই ওর নিজের জন্য, কখনোই ও করতে চায় না। জোর করে তারপরে আমি বলছি, তুমি যদি না নাও তাহলে আমি কিছুই বলবো না, আমি কিছুই পছন্দ করবো না, কিছুই নেবো না। তারপরে দেখা গেছে রাজি হয়েছে। তো ওর জন্য 5টা গেঞ্জি নিছে, মানে গোল গলার গেঞ্জি নিছে 5টা, আর 2টা নিছে হচ্ছে কলারওয়ালা গেঞ্জি, আর কিচ্ছু নেয় নাই। তো আমিও নিতে চাই নাই। কিছুদিন আগে আমি 4টা 3 পিস নিয়ে বানাইতে দিয়ে আমি ধরা খেয়ে বসে আছি। দেখা গেছে আমি ওই 3 পিসগুলো পাবো কি পাবো না সেটার কোনো গ্যারান্টি নেই। আর এই জন্য আমি আর কিনতেই চাইনি, যেহেতু আমাদের একটু সমস্যা চলছে, এমনি টাকার সমস্যা। তারপর আবার এত কিছু কেনাকাটার কী দরকার? ঈদের দিন এমন তো না যে পড়তেই হবে। আমরা বড় হয়ে গেছি, আমাদের কি আর কোনো ঈদ আছে? বলে ঈদ হচ্ছে এখন বাচ্চাদের জন্য। তো তারপরও জোর করছে যে ঈদের দিনকে তুমি পুরনো কাপড় পরবা, ওটা পাও কি পাও না সেটা পরেরটা পরে। তারপর এক পর্যায়ে ও জোর করে তারপর আমাকে কিছু কিনে দিছে। আমার হাজব্যান্ডের জন্য কিছু কেনাকাটা করছি, আর ও একদমই নিতে চায় নাই। তারপর অনেক জোরাজোরি করে তারপর ওকে রাজি করাইছি যে তুমি তো কোনো সময় কিনতে চাও না, এবার তোমাকে নিতেই হবে, যদি না নাও তাহলে আমিও নিব না। তারপর এক পর্যায়ে বলতে গেলে জোর করে ওকে রাজি করাইছি। এই 4টা না 5টা গেঞ্জি নিছে, আর হচ্ছে 2টা কলারওয়ালা গেঞ্জি নিছে। এই আর কিছুই নেয় নাই, বলছিলাম প্যান্ট নিতে, আর কিছুই নেবে না। তো এই হচ্ছে ওর কেনাকাটা। তারপর আমি তো নিতেই চাইনি। আমি দেখা গেছে কয়দিন আগে 4টা 3 পিস নিয়েছি, 4টা 3 পিস নিয়ে বানাইতে দিয়ে আমি ধরা খাইয়া রয়েছি। ওই 3 পিস আমি আর পাবো কি পাবো না আমি নিজেও জানি না। তো তারপরেও আমি আর কিনতেই চাইনি, আমাকেও জোর করে তারপরে আমাকে দিছে যে ওইটা তুমি পাও কি পাও না সেটার আশায় বসে থাকলে হবে না, তুমি ঈদের দিন কি পুরোনো কাপড় পরা থাকবা? ও আচ্ছা, 2টা শার্টও কিনছিলাম, সেটা বলতে ভুলে গেছি। এই শার্ট 2টা আমার অনেক পছন্দ হয়েছে, যার কারণে আমি নিলাম ওর জন্য। আর হচ্ছে এই তো আমাদের আজকের মতো কেনাকাটা। তো আবার আরেকদিন যাব, শুধু মেয়ের জন্য কিছু কেনাকাটা করবো আর আমার জন্য জুতা কিনবো, এই আর কিছুই না। আসলে ঈদের আনন্দটা ছোটবেলায় যেরকম থাকে, বড় হলে এরকম আনন্দটা আর থাকে না। যাই হোক, আজকে এই পর্যন্তই। তো আগামীতে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।